ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাতে অশুভ খেলায়। ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাতে অশুভ খেলায়। গজবের বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। আদের মরণ লীলা নুহের তুফান, এ কিসের পরিণাম জানাচ্ছে ভাই। ধর্ম ধারে না যেমন শ্রীগাল কুকুর, এমন জীবন তবে কেন গড় ভাই, এমন জীবন তবে কেন গড় ভাই। অস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে রাতের বেলায়। গজবের ঘেরা জালে, গজবের বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। করোনার রোগীকে বিনা জানাজাতে বিনা গোসলে দফন করতে লাগলো মানুষ। হায়রে কি মর্মান্তিক দৃশ্য। আর তখন সবাই মসজিদে দোয়া করতে লাগলাম, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। এখন লকডাউন শেষ, এখন সবাই আবার ওই পাপের কাজে জড়িত, কেউ নিষেধ করতে রাজি নয়। আমার সময় শেষ। সভাপতি সাহেব আগে আমাকে ইঙ্গিত করে দিয়েছেন, বিশিষ্ট আমাদের যিনারা উলামায়ে কেরাম এবং বক্তা হাজরাত তিনারা উপস্থিত হয়ে আছেন। ভাইয়ামা ক্ষমতাশীল মানুষ, যারা পঞ্চায়েত, যারা প্রধান, যারা এমএলএ, যারা এমপি, যাদের হাতে সমাজের দায়িত্ব রয়েছে, তারাও যদি অসুস্থ হয়ে যায়, মানুষকে খারাপ পথ থেকে যদি না বাধা দেয় আর ভালো কাজের যদি আদেশ না করে, তাহলে জনগণ অ্যাক্সিডেন্ট গাড়ির হওয়ার মতো হয়ে যাবে। তারা খারাপে পরিণত হয়ে যাবে, খারাপ সমাজ হয়ে যাবে, যে সমাজটাকে আর কেউ ভালো করতে পারবে না। কথা বলার উদ্দেশ্য, এই দিনের প্রোগ্রামগুলো কোরআন হাদিসের প্রোগ্রাম। আপনারা বলুন তো, একটা জামানা ছিল যে জামানাটাতে এই সৈয়দপুর দলিলপুরের জালসা জোহরের পরে শুরু হয়ে যেত। আমার বাপজি ভালো করে জানেন, আমার চাচা মাওলানা আব্দুল হাকিম সাহেব উনি ভালো করে জানেন, ইনারা বয়স্ক, ওনাদের আমরা ছাত্র। জোহরের পরে তখন বড় বড় আলিমকে নিয়ে আসা হতো। কোথায় আইনুল হক হাক্কানি, আর কোথায় আসলাম কানপুরি, আর কোথায় আব্দুল মালিক চতুর্বেদী, শাবান চতুর্বেদী, মতিউর রহমান চতুর্বেদী, এদেরকে নিয়ে আসা হতো, যোগ্য আলিমকে। আর তখন মানুষের জালসা শোনার একটা আগ্রহ আর যে শখ, যে জজবা ছিল, সেটা বর্তমান যুগে শেষ হয়ে গেছে। এখন 9টার আগে কেউ জালসা প্যান্ডেলে আসে না, যতই টাকা হোক। তার মানে হলো আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে, যার কারণে আজকে আমরা বিভিন্ন কুকর্মের সঙ্গে জড়িত। 2 মিনিট মাদরি সাহেব। 2 নম্বর কথা হলো যে এই জালসাতে খুব বেশি তো মিষ্টির আর চাহের দোকান হতো, আমি যেটা দেখেছি। কিন্তু এখন বিভিন্ন রকমের রং তামাশার দোকান হতে 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 আজকে না কালকে আমি আসরের সময় দেখেছি, ওই দক্ষিণ সাইডে কোন এক ভাই নিজের ব্যবসা করার জন্য ওখানে 12 মেচলা, মানে যাকে নাগরদোলা বলা হয়, আর একটা ঝুল্লু আর একটা ঘূর্ণি নিয়ে এসছে ওখানে, আর একটা প্লাস্টিকের করে দিয়েছে, ওখানে ছেলেগুলো নাচছে। তার মানে এটা ইসলামিক জালসা আর থেকে গেল না, এটা কালী পূজার মেলা হয়ে গেল, দুর্গা পূজার মেলায় পরিণত হয়ে গেল, আর সরস্বতীর মেলায় এটা পরিণত হয়ে গেল। কেউ বাধা দেওয়ার মতো নয়। কে বাধা দিবে? আমি যদি বাধা দিই, কালকে হাত জোড় করে বললাম, আপনাদেরকে হাত জোড় করে বলছি, ওই লোকটাকে বলেন এইগুলো এখান থেকে নিয়ে যাবে, এগুলো এখানে করা ঠিক নয়, কিন্তু শুনলো না, হয়তো কেউ নিষেধ করেনি। আপনি বলেন কেউ প্রতিবাদ করলো বা করছে না? নির্দ্বিধায় ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে। এটা মনে হচ্ছে জালসার প্যান্ডেল না, এটা রং তামাশার জায়গা। কতগুলো মা বোন ছেলেগুলোকে আসরে পরে, মেয়েগুলোকে আসরে পরে জায়গা নেওয়ার জন্য ওখানে পাঠিয়ে দিয়েছে আর টাকা দিয়েছে।
হয়তো জিদ করেছে 10-20 টাকা দিয়ে, তখন ছেলেগুলো বেলুন কিনে আর ওখানে এমন ভাবে নাচানাচি আর কুদাকুদি করছে যে ওদের নাচানাচি আর কুদাকুদির কারণে এমন ধুলা ওখান থেকে উঠছে আর আসে, মনে হচ্ছে যে যুদ্ধের ময়দানে এখানে ধুলা উঠছে। এই মতো অবস্থা। কে বলবে? আমি সামান্য মৌলবি, আমার কথাটা শুনবে? পঞ্চায়েত শুনবে, প্রধান শুনবে, কমিটি শুনবে? কেউ শুনবে না। কিন্তু সব দেখার পরেও আমরা কানা, বহিরা আর বধির হয়ে আছি, কেউ কথা বলবো না। তো যারা চোখ পাওয়ার পরেও সঠিকটা দেখতে পাই না, আর মুখ দেওয়া, মুখ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়ার পরেও ন্যায্য কথাটা বলতে পারে না, কান দেওয়ার পরেও আল্লাহর কথা শুনতে তারা রাজি হয় না। আল্লাহ এই মতো লোকগুলোকে বলেছেন এদের একটা রোগ লেগে গেছে, এদের একটা ব্যারাম লেগে গেছে, যে ব্যারামটার এবং রোগটার নাম হলো জানোয়ারের রোগ। আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম মাজাল, এরা জানোয়ার থেকে নিকৃষ্ট। ভাই আমার, আল্লাহর গজব এমনি এলো, করুণা কথায় চীনে শুরু হলো, আসলো ভারতে। কিছুদিন আগে মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, বাড়ি থেকে বের হতে যদি কোনো লোক দেখা যেত তাহলে ওর জানটা মনে হচ্ছে যে হার্ট ও দুর্বল হয়ে গেছে, এমতো দকর দকর, হয় না হয় পুলিশের গাড়ি চলে আসবে, হয় না হয় পুলিশের গাড়ি চলে আসবে। আর স্থানের লোকজনকে দেখতে গেলে পুলিশ এমন তাদেরকে তাড়তে শুরু করলো যে জানোয়ারকে সে মতো তাড়ে না। নিজের স্ত্রীর সঙ্গে এক বিছানাতে অনেকজন ঘুমাতেও চাইতে লাগলো না, যে আমি তার সঙ্গে ঘুমাবো না, হয় না হয় তার করোনা হয়ে আছে, আমার লেগে যাবে। কেন এলো? কেন এলো? এই জন্য এলো যে যেখানে বেশিরভাগ, যে সমাজে, যে দেশের মধ্যে অন্যায় বেশি হয়ে যায়, পাপ বেশি হয়ে যায়, অপরাধ বেশি হয়ে যায়, ব্যভিচার বেশি হয়ে যায়, সেখানে আল্লাহর গজব চলে আসে। আর আল্লাহর গজব যখন চলে আসবে তখন যতই আপনি দোয়া করেন, যতই বড় আলিম দোয়া করুক না কেন, আল্লাহর গজবের হাত থেকে কেউ রেহাই পাবে না। ভাই আমার, কেন? যে তারা কথা শিক্ষকের মানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিলেন দুইটা কাজের জন্য। এই কাজটা আমরা কতগুলো লোক করছি একটু হিসাব করে দেখি তো। আজকে আমরে বিল মারুফ, ভালো কথা বলা, ভালো কথার আদেশ করার, মন্দ কাজ থেকে দূরে রাখা, আল্লাহর এই দায়িত্বটাকে আমরা যথারীতি ভাবে পালন না করার কারণে আমরা আজকে দোষী, আল্লাহর গজবের শিকার। ভাই আমার, এই দুইটা কাজকে পালন করবে, এটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এক নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রা মুনকারা, যে কোনো মানুষ, মানটা হলো নারীর জন্য, পুরুষের জন্য, সবারই জন্য এই লফজটা, এই শব্দটা, এই ওয়ার্ডটা ব্যবহার হয়। মান রা মিনকুম মুনকারা, যে কোনো ব্যক্তি নিজের সামনে শরীয়ত বিরোধী কাজ হতে দেখবে, তার উচিত হবে, তার কর্তব্য হবে, তার দায়িত্ব হবে যে সে যেন সে খারাপ কাজটাকে হাতের দ্বারাতে সরিয়ে দেয়। একটা মেয়ে ছেলের সামনে, ছেলেটা হারিয়ে গেছে, রহিমপুর বাড়ি, ছেলেটার নাম মাশরিকুল। অনেকক্ষণ থেকে একটা ছেলে রহিমপুর বাড়ি হলো, নাম হলো মাশরিকুল, স্টেজে আছে, হারিয়ে গেছিল। যদি কোনো গার্জেন আছেন দয়া করে নিয়ে যাবেন। আর মা বোনদেরকে বলছি এবং গার্জেনদেরকে বলছি, যারা নিজের বাচ্চাগুলোকে নিয়ে জালসা শুনতে এসছেন, দয়া করে তাদের হাতে টাকা পয়সা দিয়ে আপনারা ছেড়ে দিয়েন না। এটা আপনাদের কাছে অনুরোধ। কেন যে বিরক্ত, কত লোকের মাজমা হয় যে লোক হারাবে। এখানে যদি এই মতো অবস্থা, তো কিয়ামতে আমাদের কি অবস্থা হবে? কিয়ামতে কি অবস্থা হবে? অতএব আপনারা একটু দয়া করে এই মাশরিকুল ছেলেটাকে নিয়ে যাবেন, স্টেজে আছে। তো আমি বলছিলাম যে মান শব্দটা নারী পুরুষ সবারই জন্য।
একটা মেয়ে ছেলে নিজের সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হতে দেখে, তার উচিত হবে সেটার প্রতি প্রতিবাদ করা। তার যদি ক্ষমতা আছে হাত দিয়ে সেটাকে প্রতিবাদ করবে, সেটাকে থামাবার চেষ্টা করবে। হাত দিয়ে বলতে, যদি ছোট মানুষ অন্যায় কাজ করে, ছোট ছেলে মেয়েরা করে, আর বড় লোকেরা যদি দেখে, তাহলে তাদের উচিত হবে সেই ছেলেগুলোকে ধমক দেওয়া, সেই মেয়েগুলোকে ধমক দেওয়া, এবং ধমক দিয়ে যদি তারা কথা না শুনে তাহলে 2-4 চড় মেরে দেওয়া, লাঠি ডান্ডা তাদেরকে দিয়ে মারা। এটা হলো প্রত্যেকটা লোকের কর্তব্য এবং দায়িত্ব। যেই লোকটা নিজের সামনে শরীয়তের বিপরীত কাজ হতে দেখবে, তার জন্য হলো এটা দায়িত্ব হাত দিয়ে সেই কাজটাকে বাধা দেওয়া। হাত দিয়ে বাধা দেন। বর্তমান যুগে হাত দিয়ে বাধার দেওয়ার মতো ক্ষমতা নেই। কেন? যে বাতিল কে তরফদার বহুত হ্যাঁ। একটা লোককে যদি অন্যায়ের প্রতি মানা করা যায়, চড় মারার ক্ষমতা শেষ, সঙ্গে সঙ্গে প্রতিবাদ হয়ে তার গার্জেন, তার আত্মীয় স্বজন এসে আপনাকে ধরে বসবে। কেন আপনি বলবেন? আপনি বলার কে? তো হাতের যুগটা শেষ হয়ে গেছে। 2 নম্বর স্টেপ হলো কেমন করে আপনি নিষেধ করবেন, অন্যায়ের প্রতিবাদ কেমন করে করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাতের সময়টা না থাকে, হাতের যুগটা যদি না থাকে, তাহলে তুমি মুখের দ্বারাতে, মুখ দিয়ে সে অন্যায়ের প্রতিবাদ করো। অন্যায়কে সেটা তুমি মুখের দ্বারাতে প্রতিবাদ করো। অন্যায়ের প্রতিবাদ তুমি মুখের দ্বারাতে করে দেখাও। লোককে যদি দেখো যে অন্যায় কাজে তারা জড়িত আছে, তাহলে তুমি তাদেরকে ডেকে তাদের কাছে গিয়ে তুমি ভালো করে বলো, খবরদার তোমরা এই কাজটা করবে না। কেন? যে এটা আল্লাহ রাসূলের আইনের বিপরীত, ইসলামের বিপরীত। ইসলামে কাজগুলো করার অনুমতি দেয় না। অতএব আপনাদেরকে হাত জোড় করে বলি, খবরদার এই কাজ আপনারা হরগিজ করবেন না। মুখের দ্বারাতে আপনি বলেন, মুখের জামানাটাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কেন? যে মানুষ মানে না, বুঝে না। 3 নম্বর ধাপ, 3 নম্বর থিওরি আল্লাহ রাসূল কি দিলেন, অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তোমার মুখের দ্বারাতে বলার ক্ষমতা না থাকে, ওই সময়টা, ওই যুগটা যদি তোমার না থাকে, তাহলে তুমি অন্তর থেকে সে খারাপ কাজটাকে ঘৃণা করো। যদি অন্তর থেকে তুমি সেই কাজটার প্রতি ঘৃণা করো, তাহলে জালিকা যাফুল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্তর থেকে খারাপ কাজের প্রতি ঘৃণা করাটা, এটা হলো তোমার অন্তরের মধ্যে এখনো ঈমান আছে, ঈমান শেষ হয়ে যায়নি, ঈমান থেকে তুমি মাহরুম হয়ে যাওনি। তোমার অন্তরের মধ্যে এখনো পর্যন্ত ঈমান বেঁচে আছে, ঈমান আছে, যার কারণে তুমি অন্তর থেকে সে খারাপ কাজটাকে ঘৃণা করছো। আর যদি হাতের দ্বারাতেও করলাম না, মুখের দ্বারাতেও করলাম না, অন্তর থেকেও সেটাকে ঘৃণা করলাম না, তো অবস্থাটা কি হবে? অবস্থাটা হলো আপনার আর আমার মধ্যে আর ঈমান থেকে গেল না। তখন হলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনি মা শিত। আল্লাহ নবী বলেছেন, যখন মানুষের হায়া শরম শেষ হয়ে যাবে, যখন মানুষের লজ্জা শরম শেষ হয়ে যাবে, তখন যা ইচ্ছা তা করবে, যা ইচ্ছা তা কাজ করে বসবে। সেই কাজটা করতে তার কোনো রকম মনের মধ্যে সংকোচ আসবে না, তার মনের মধ্যে কোনো রকম দ্বিধা আসবে না, তাকে কোনো রকম সেই কাজটা করতে ঘৃণা মনে হবে না। যেমন একটা পাগলকে দেখেছেন তো? দেখেছেন বলতে কি, সবাই দেখি। একটা পাগলি আছে, গাজলের সময় ঘুরে বেড়ায়,
ঘাড়ে দেখবেন সব সময় একটা মোট নিয়ে থাকে, কোনো সময় ছিঁড়া কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, আর কোনো সময় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো পাগলের একটা বৈশিষ্ট্য, ও যা করবে ওর মনে সংকোচ নাই। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বোধ শক্তিটাকে, ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন যে একটা বোধ শক্তি মানুষকে দিয়েছেন যাচাই করার জন্য, সেটা তার শেষ হয়ে গেছে। তার কারণে যা ইচ্ছা সে তাই করছে, কেউ নিষেধও করে না, কেউ মানাও করে না। তো আমাদের ওই মতো অবস্থা হয়ে যাবে বা হয়ে গেছে বর্তমান যুগে। ভাই আমার, এটা হলো 1 নম্বরের শ্রেণী। নারী পুরুষ সবাই অন্যায়ের প্রতিবাদ করবে, খারাপ কাজের প্রতিবাদ করবে। 2 নম্বর শ্রেণীর বা 2 নম্বর লোক কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম ওলামারা হলো নবীদের উত্তরাধিকারী, উত্তরসূরি, তাদের হলো নায়েব। আলিমরা হলো নবীদের উত্তরসূরি। নবীদের কাজ হলো দাওয়াত ও তাবলীগ করা, খারাপ কাজের প্রতি বাধা দেওয়া, নিষেধ করা, ভালো কাজের জন্য আদেশ করা। এটা নবীদের বৈশিষ্ট্য ছিল এবং নবীরা এই কাজগুলো যুগ যুগ ধরে করেছেন। আর নবীরা দুনিয়া থেকে চলে গেলেন, একের পর এক দুনিয়া থেকে তারা চলে গেলেন। তাদের উত্তরসূরি হিসাবে এলো উলামায়ে কেরামরা। উলামায়ে কেরামদের দ্বারাতে এই আমরে বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কাজ হবে। এরা মুখের দ্বারাতে, হাতের দ্বারাতে, অন্তরের দ্বারাতে খারাপ কাজের প্রতিবাদ করবে। খারাপ কাজের এরা প্রতিবাদ করবে। কিন্তু ভাই আমার, যুগ জামানার পরিস্থিতি হিসাবে আজকে এলাকার আলিম ওলামাদের এই খারাপ কাজের প্রতি বাধা দেওয়া আর ভালো কাজের আদেশ করা শুধু থেকে গেছে মসজিদ আর জালসা। মসজিদের মিম্বারে উঠে কোরআন হাদিসের কিছু কথা শুক্রবারের দিনে বলে দিল, আর নাই। মাদ্রাসাতে ছাত্রদেরকে কিছু বলে দিল, আর নেই, চুপচাপ। দশাটা কি হলো? দশাটা হলো যেটা বর্তমান যুগে আমার আপনার সমাজের অবস্থা। আস্তে 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 একের পর এক পাপ সৃষ্টি হতে 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 আজকে আমার আপনার সমাজটা পাপে পরিপূর্ণত হয়ে গেছে। সমাজটা পাপে পরিপূর্ণত হয়ে গেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সিনফানে মিনান নাস ফাইন সালুহাত সালুহান নাস ওয়া ইন ফাসাদাত ফাসাদান নাস। 2 শ্রেণীর মানুষ এমন আছে, তারা যদি ভালো হয় জনগণ ভালো থাকবে, আর তারা যদি মন্দ হয়ে যায় জনগণ বিগড়ে যাবে, তারা খারাপ হয়ে যাবে। একটা খারাপ গাড়ির মতো তারা হয়ে যাবে, তারা আর কোনো মতেই ভালো হবে না। সেই 2 শ্রেণীর মানুষ হলো আল উলামা ওয়াল উমরা। এক শ্রেণীর মানুষ হলো আলিম। আলিম যদি ভালো হয় তাহলে সমাজ ভালো হবে। কেন? যে আলিমদের কাঁধে সমাজের দায়িত্ব আছে। সে সমাজের দায়িত্ব যদি পালন না করে, অসুস্থ হয়ে রোগী সেজে যদি বাড়িতে বসে যায়, তাহলে সমাজের অবস্থা খারাপ হয়ে যাবে, যেমন বর্তমান যুগে হয়েছে। 2 নম্বর শ্রেণীর মানুষ হলো